আপনারা কিভাবে শিয়ালদা থেকে মাত্র 10 টাকার বিনিময়ে হাওড়াতে চলে যাবেন সেই ভিডিওটাই আজকের আপনাদের সামনে তুলে ধরতে আমি চলে এসেছি। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আপনারা 3 রকমভাবে শিয়ালদা থেকে হাওড়াতে যেতে পারবেন লোকাল ট্রেনে। এই রুটের অন্যতম একটি প্রধান স্টেশন। এই স্টেশন থেকে সারাদিনে অনেক মেল এক্সপ্রেস, সুপারফাস্ট এবং লোকাল ট্রেন যাতায়াত করে। আর আমরা এখন বেরোচ্ছি বিবেকানন্দ সেতু। নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওটা হতে চলেছে একটি অন্য ধাঁচের ইনফরমেটিভ ভিডিও। আপনারা কিভাবে শিয়ালদা থেকে মাত্র 10 টাকার বিনিময়ে হাওড়াতে চলে যাবেন সেই ভিডিওটাই আজকের আপনাদের সামনে তুলে ধরতে আমি চলে এসেছি। এই ভিডিওটা তুলে ধরার জন্য আমি প্রথমে শিয়ালদা থেকে কোন স্টেশনে যাই সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, 2014-র আগে শিয়ালদা থেকে সোজাসুজি হাওড়ার জন্য লোকাল ট্রেন যেত, হাওড়া লোকাল, কিন্তু বর্তমানে তা বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে আর এখন আপনারা যদি শিয়ালদা থেকে হাওড়ায় যেতে চান কিভাবে যাবেন সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আজকে আমরা ধরবো 32,233 ডানকুনি লোকাল। নির্ধারিত সময় অর্থাৎ ঠিক 12টা বেজে 14 মিনিটে আমাদের ডানকুনি লোকাল শিয়ালদা থেকে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোচ্ছে। তো চলুন আপনারা ডিপার্চারটা আগে দেখে নিন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আপনারা 3 রকমভাবে শিয়ালদা থেকে হাওড়াতে যেতে পারবেন লোকাল ট্রেনে। প্রথম উপায়টি হচ্ছে আপনারা মেনের যে কোনো ট্রেন ধরবেন ব্যান্ডেলে যাওয়ার জন্য, ব্যান্ডেল থেকে আবার হাওড়াতে চলে যাবেন ট্রেনে করে। দ্বিতীয় নম্বর উপায় হচ্ছে আপনারা ডানকুনিতে চলে যাবেন ডানকুনি লোকাল ধরে, এবং সেই ডানকুনি থেকে আপনারা হাওড়া ট্রেন ধরবেন। আর তৃতীয় নম্বর উপায় হচ্ছে যে আপনারা এই ডানকুনি বা বারুইপাড়া যে কোনো লোকাল ট্রেন ধরে বালিহল স্টেশনে যাবেন, এবং বালিহল থেকে বালি স্টেশনে মাত্র 1 মিনিটের হাঁটা পথ, সেই বালি স্টেশনে গিয়ে আপনারা যে কোনো লোকাল ট্রেন ধরে সোজা হাওড়ায় চলে যেতে পারেন। তো প্রথম যে উপায়টি রয়েছে ব্যান্ডেল, সেটা আমি যাব না, কারণ সময়টা অনেকটাই লেগে যাবে। আমি 3 নম্বর যে উপায়টি রয়েছে অর্থাৎ বালিহল থেকে বালিতে গিয়ে এবং বালি থেকে হাওড়াতে যাওয়ার ট্রেনটি ধরবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এদিকে একটা শিয়ালদা যাওয়ার ট্রেন দাঁড়িয়ে আছে, শিয়ালদাতে ঢুকছে।
চলে এসেছি আমাদের জার্নি পথের একটা স্টপ বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। আর এই বিধাননগর রোড রেলওয়ে স্টেশনের কথা যদি বলি তো বিধাননগর এখান থেকে 3 কিলোমিটার দূরে এই স্টেশনটি পড়ে কলকাতার মধ্যে। আর এরকম রোড নামের কোনো স্টেশন যদি আপনাদের জানা থাকে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। পাশ থেকে যে ট্রেনটি বেরিয়ে যাচ্ছে এটা বজবজের দিকে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন দমদম জংশন। আর এই দমদম জংশনের যদি কথা বলি এই স্টেশনটি এই রুটের অন্যতম একটি প্রধান স্টেশন। এই স্টেশন থেকে সারাদিনে অনেক মেল এক্সপ্রেস, সুপারফাস্ট এবং লোকাল ট্রেন যাতায়াত করে।
দেখুন বন্ধুরা, নোংরা ফেলে ফেলে পুরো একদম পুরো পাহাড় করে দিয়েছে, দক্ষিণবঙ্গেও পাহাড়ের ফিল। মানে মানুষ আমরা কতটা প্রকৃতিকে ডিস্টার্ব করছি দেখুন, পুরো একদম নোংরা স্তূপ হয়ে গেছে ওখানে। আমরা এখন চলে এসেছি আমাদের যাত্রাপথের আরেকটি স্টেশন, বরানগর রোড রেলওয়ে স্টেশন। আর এই বরানগরের কথা যদি বলি, এখানকার জনঘনত্ব প্রচণ্ড। সারা বিশ্বে এখানকার জনঘনত্ব যা রয়েছে ৫ম স্থান অধিকার করছে এই শহরটি। আর এখানকার রোড অ্যাক্সেসিবিলিটি খুবই ভালো, পাশেই রয়েছে মেট্রো লাইন এবং রোডও খুব ভালো রয়েছে, আর রেল লাইন তো রয়েছে। লোকাল ট্রেন আর মেট্রোর মধ্যে রেস চলছে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। আর এই দক্ষিণেশ্বর বিখ্যাত মা ভবতারিণী মন্দিরের জন্য। দক্ষিণেশ্বরের মন্দির যেটা পুরো পৃথিবী বিখ্যাত। আর এছাড়া এখানে রয়েছে আদ্যা মায়ের আরেকটি মন্দির। আর এরপরেই হুগলি রিভার, এবং হুগলি রিভার ক্রস করার পরেই আমরা কলকাতা এই জেলাটাকে ছেড়ে আমরা হাওড়া জেলার মধ্যে প্রবেশ করব। বন্ধুরা, কমেন্ট করে জানান তো কারা এই দক্ষিণেশ্বর স্টেশন থেকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে গেছেন। ওই দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। জয় মা ভবতারিণী। জয় মা ভবতারিণী। আর এই দক্ষিণেশ্বর মন্দিরের কাছে যে এই রেল সেতুটি রয়েছে, পাশে আবার রাস্তাও রয়েছে। আপনারা কমেন্টে জানান তো যে এই সেতুটির নাম কি, যদি জানেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিচে যে নদীটি বয়ে যাচ্ছে এটি হলো হুগলি রিভার। আর এই হুগলি রিভার ক্রস করেই আমরা হাওড়া জেলার মধ্যে প্রবেশ করব। আমরা এখন চলে এসেছি বালিঘাট রেলওয়ে স্টেশনে। আর মনে রাখবেন, আমরা বালিহল থেকে ইন্টারচেঞ্জ করব, বালিঘাট থেকে নয়।
আর বন্ধুরা এইদিকে এই লাইনটা হচ্ছে হাওড়া যাওয়ার লাইন। তো ফাইনালি আমাদের প্রথমার্ধের জার্নি শেষ করে বালিহল্ট রেলওয়ে স্টেশনে চলে এসেছি এবং এবার নিচে যাব, ওখান থেকে বালি রেলওয়ে স্টেশনে যাব এবং ওখান থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে যাব হাওড়া স্টেশনে। তো চলুন আপনাদের বালিহল্ট থেকে কিভাবে বালিতে যাবেন সেটা আপনাদের দেখায়। আমরা এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে বালিহল্টের। আর সোজা যে ওই যে ব্রিজটা রয়েছে, ব্রিজের দিক রয়েছে, যেমন শিয়ালদার দিকে যদি আমরা মুখ করে দাঁড়াই তাহলে ওই ব্রিজটা পেয়ে যাব এবং ওই ব্রিজের কাছ থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, সোজা 2 নম্বর প্ল্যাটফর্ম, এবং ওখান থেকে নিচে যাওয়া সিঁড়ি রয়েছে, নিচে গিয়ে তারপর আমরা বালি স্টেশনে চলে যেতে পারবো। আমি এখন চলে এসেছি এই স্টেশনের অন্তিম যে জায়গাটা সেখানে। আর ওই যে সোজা রাস্তাটা রয়েছে ওখান থেকে আমাদের যেতে হবে এখন। আর আপনারা যখন ট্র্যাক পার হবেন দুদিকে ভালো করে দেখে নেবেন যে কোনো ট্রেন আসছে কিনা, কারণ তো বললাম আগেই যে এই স্টেশনে কোনো ওভারব্রিজ নেই। আর এটাই হলো এই স্টেশনের টিকিট কাউন্টার, যেটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। আর এই টিকিট কাউন্টারের সামনে থেকে সোজা এই যে সিঁড়িটি নেমে যাচ্ছে, এই সিঁড়ি থেকে আমাদের নামতে হবে। আর ওই যে দেখুন দূরে একটা হাওড়া যাওয়ার ট্রেন যাচ্ছে, এক্সপ্রেস ট্রেন। ওই সিঁড়ি থেকে নেমে এখন আমরা এই সোজা এই পথটা এগিয়ে যাচ্ছি। আর এই পথে যদি আপনারা ল্যান্ডমার্ক হিসাবে ধরেন তো এখানে একটি শিব ঠাকুরের মন্দির রয়েছে, এই মন্দিরের সোজা আপনারা চলে যেতে পারেন সোজা। আর এই যে পাশে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ি থেকে সোজা ওভারব্রিজে উঠে যেতে পারেন, ওখান থেকে যাওয়ার অনেক গাড়ি পেয়ে যাবেন। এই রাস্তাটাই ধরে যাবেন, দেখবেন চারিদিকে অনেক দোকান রয়েছে। এই সোজা রাস্তাটা ধরে আপনাদের হেঁটে যেতে হবে, কোনো দিকে বেঁকা যাবে না। তো ফাইনালি আমি চলে এসেছি বালি রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে তারকেশ্বর হাওড়া লোকালটি ধরবো। এই যে তারকেশ্বর হাওড়া লোকাল আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেনে উঠে যায়। তো এখান থেকে 1:15-তে ট্রেনটি ছেড়ে দিল হাওড়ার অভিমুখে, তারকেশ্বর লোকালিটি, এবং এর পরের স্টেশন বেলুর, তারপরে লিলুয়া, এবং তারপরে আমাদের অন্তিম স্টেশন হাওড়া। এই উপরে যে ব্রিজ রয়েছে, এই উপরে যে ব্রিজটা রয়েছে এটি হলো শিয়ালদা সেকশনের লাইন। আমরা এখন চলে এসেছি বেলুর স্টেশনে। আর এই বেলুর স্টেশনের কথা যদি বলি, এখান থেকে খুব কাছেই বেলুর মঠ পেয়ে যাবেন। এখান থেকে বাইরে বেরিয়ে টোটো কিংবা অটোতে ওই 15 টাকা মতন নেয়, চলে যেতে পারবেন বেলুর মঠ। আর এই বেলুর স্টেশনটি আর বেলুর মঠ স্টেশন, দুটি স্টেশনই কিন্তু আলাদা। এর কাছেই রয়েছে বেলুর মঠ স্টেশন। बिना टिकट यात्रा करना दंडनीय अपराध है। Traveling without ticket is punishable offense. সন্দেহজনক বস্তু যথা
and transistor could be a bomb. Hey. Next station, Lelua. এইদিকে চলে যাচ্ছে হাওড়া দেরাদুন দুন এক্সপ্রেস। এইদিকে একটি ঢুকছে জনশতাব্দী। এটা ছিল হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। এটা ছেড়ে যাচ্ছে হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত, হাওড়া ব্যান্ডেল ইমিউ লোকাল। এখন আমরা ছেড়ে যাচ্ছি আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশনের আগের স্টেশন লিলুয়া। আর এই লিলুয়ার কথা যদি বলি, এখানে রয়েছে লিলুয়া ওয়ার্কশপ, যেখানে ট্রেন মেনটেনেন্সের কাজ হয়। আর লিলুয়া থেকে হাওড়ার দিকে একটা হাওড়ার এই ইস্টার্ন রেলওয়ের লাইন গেছে, আর একটা লাইন গেছে সাউথ ইস্টার্নের দিকে টিকিয়াপাড়ার দিকে। টিকিয়াপাড়ার দিকে যে লাইনটা গেছে ওই লাইনে শুধু গুডস ট্রেন যাতায়াত করে। পাশ থেকে ছেড়ে যাচ্ছে হাওড়া জবলপুর এক্সপ্রেস। अपने स्मार्ट मोबाइल फोन के माध्यम से अनारक्षित टिकट प्राप्त करें, अपना कीमती समय बचाएं और किराए पर बिना टिकटे भ्रमण करा दंडनीय अपराध। बिना टिकट यात्रा करना दंडनीय अपराध है। Traveling without ticket is punishable offense. कोई भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मस और ट्रांजिस्टर बम हो सकता है।
পাশের এই লোকালটি হলো হাওড়া ব্যান্ডেল লোকাল। ট্রেন বা প্ল্যাটফর্ম চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন। गाड़ी को स्वच्छ रखने में हमारी सहायता करें। আর ওই পাশের যে জনশতাব্দী এক্সপ্রেসটা আসছে ওটা পাটনা থেকে আসছে হাওড়ার দিকে, আমাদের লিলুয়াতে ওভারটেক করেছিল, আমরা আবার হাওড়া ঢোকার আগে তাকে ধরে ফেলেছি। আর এটা দাঁড়িয়ে রয়েছে ইস্টার্ন রেলওয়ের একটি ট্রেন, লোকাল ট্রেন। কোন ট্রেন দাঁড়ান দেখে বলছি। বর্ধমান লোকাল। আর এই আর একটা পিঙ্কি ছেড়ে আসছে হাওড়া স্টেশন থেকে, এটা যাচ্ছে ব্যান্ডেল জংশন, ব্যান্ডেল লোকাল। হাওড়া স্টেশন পুরো একদম ট্রেনের টেরিটরি যাকে বলা যায়। প্রতি মুহূর্তে এখান থেকে কোনো না কোনো ট্রেন ডিপার্চার হচ্ছে বা কোনো না কোনো ট্রেনের অ্যারাইভাল হচ্ছে। ऑन मोबाइल ऐप अपने स्मार्ट मोबाइल फोन के माध्यम से अनारक्षित टिकट प्राप्त करें। अपना कीमती समय बचाएं और किराए पर 3% बोनस प्राप्त करें। আর এখানে মালদা হাওড়া ইন্টারসিটি হাওড়া দিকে ছেড়ে যাওয়ার জন্য তৈরি আছে। আর এই প্ল্যাটফর্মে আরেকটি ট্রেন আছে যেটি সবে বোধহয় হাওড়াতে ঢুকলো। বিনা টিকিটে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। তো অবশেষে লোকাল ট্রেনে করে আমি শিয়ালদা থেকে হাওড়ায় পৌঁছে গেছি। ওই এখন বাজে 1:38 মতন, সময় লেগেছে ওই 1 ঘন্টা 15 মিনিট। তো আপনারা যারা কলকাতায় থাকেন তাদের আমি সাজেস্ট করব না যে এভাবে হাওড়াতে আসা, তারা বাসে করে 15 টাকা ভাড়া দিয়ে হাওড়াতে চলে আসবেন। যারা বরানগর কিংবা দমদম ক্যান্টনমেন্টে আসছেন ওখান থেকে যদি আপনারা আসতে চান তো চলে আসবেন এইভাবে হাওড়া। আর এছাড়া আর মাসখানেকের মধ্যে শিয়ালদা থেকে হাওড়ার মধ্যে মেট্রো যোগাযোগ শুরু হচ্ছে, আপনারা সেভাবেও হাওড়াতে চলে আসতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।